तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया। আমার অবস্থা কি? গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। এখানে অনেক অনেক জোরে বলতে হবে, না হলে আমরা খুব ভালো আছি। আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে মন্দারমণি। তো এখন আমরা হচ্ছে কি ওলা না উবার উবের করা হয়েছে, তার জন্য ওয়েট করছি। আর এখানে এত এত হচ্ছে গাড়ি যানজটের আওয়াজ, তো আমরা পরে গিয়ে তোমাদের সাথে বলছি। মাঝখানে একটা কথা দাঁড়াবো। আচ্ছা, তার আগে যদি আমার হাজব্যান্ড কিছু বলতে চায় তোমাদেরকে অবশ্যই সব জানাবে, কারণ এই যে মেয়ে কোলে নিয়ে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তার জন্য আমার হাজব্যান্ড আছে, ভাই আছে, তো তোমাদেরকে সব কিছুই জানাবে, কোথায় যাচ্ছি, কি বাসে যাচ্ছি, কি বৃত্তান্ত এ টু জেড জানানো হবে। আর হ্যাঁ, আগের ভিডিওতে আমরা কলকাতা কোথায় ছিলাম, কেমন হোটেলে ছিলাম, কি বৃত্তান্ত, মানে বাইরে থেকে যারা আসবে কোথায় থাকবে তাদের জন্য একটা সেফ জোন কিন্তু আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। তার সবাই দেখে নিও, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো কেমন লাগছে। চলো দেখতে থাকো। আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। আমাদের আগে থেকে বুকিং করা ছিল এক্সপ্রেস লাইনে। করে দেখছে আর মেন মার অবস্থা এরকম। কোথায় আছো? ভীষণ টেনশনে আছে। আচ্ছা, টেনশনে আছে। 6 বছর পর বাসে চত্বরে পা দিই, বন্ধুটাই নিতে পারছি না। মেয়ে তো ফার্স্ট, সেই টেনশনে আবার মুখ বন্ধ। দেখো, এই জন্যই তোমাকে আমার বাসে চড়াইছি। তোমার জন্য। হ্যাঁ, কিন্তু এটা বাস না তো, এটা ধরে নাও এরোপ্লেন। এখানকার ড্রাইভারগুলো পাইলট। হ্যাঁ, পাইলট সিট লেখা থাকে। টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। পাশে থেকে বাসে গন্ধ পাচ্ছি, সিগারেটের গন্ধ পাচ্ছি, দম বন্ধ হয়ে আসছে। না না, বাসে সিগারেট বিড়ি কেউ খায় না। যে আশপাশ দিয়ে লোকজন খাচ্ছে। তুমি যদি বলো সাঁতার তাহলে আমার অবস্থা কি? সত্যি তাই, দেখবা ভিডিওটা। যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে আমরা যে বাসটাতে বুকিং করেছি সেটা আমরা মেক মাই ট্রিপ থেকে বুকিং করেছি। আর তোমরা এখানে এসে বুক করতে পারো। কটা সানগ্লাস একসাথে পড়তে চাও তুমি? মেয়ের, আমার, সবাই একটা সেলফি নেব না? আচ্ছা, এই দেখো কাউন্টার, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, ওখান থেকে বুক করতে পারো। দিয়েছি। আমাদের হচ্ছে, আমার মেয়ের হচ্ছে ফার্স্ট বাস জার্নি, অভিজ্ঞতা কেমন হবে। আর তুমি কতদিন পর যাচ্ছ বাসে? বাসে উঠবো, কারণ বিয়ের পর আর বাসে ওঠা হয়নি। তোমার কেমন লাগছে 6 বছর পর বাসে উঠে? খুব খারাপ লাগছে, গা গোলাচ্ছে। তাও ভাবো, বলবো বাসে উঠাচ্ছি। চলো বাসের সামনে দাঁড়িয়ে ছবি তুলবো, ঠিক আছে? যতটা খারাপ লাগবে ততটা খারাপ লাগবে। আমাদের লেখা আছে নাম। হ্যালো, এই আইফোনে আমাকে এত বাজে দেখতে হয় না, আমার তখন আর মনে হয় না কেমন। আমার এই জন্য আইফোন ভালো লাগে না। তোকে জানিস, তোকে এতটা কালো না দেখতে যতটা কালো লাগছে। আজকে কেমন লাগছে? নিজেকে দেখে আমি চিনতে পারছি না, আধার কার্ডের মতন লাগছে। তুমি আধার কার্ড হয়ে গেছো? আবার কালকে সকালে উঠে সারা রাত এডিটিং করো, আমাকে দাও। সারা রাত এরা ঘুমায় আর আমি এডিটিং করি। তারপরে এই যে এই ভদ্রলোক আমাকে তুলে দেয়, তারপরে আমি উঠে আবার দৌড়াই। আর এই ওই ভদ্রলোক, ওকে দেখাও, ও কেমন করে তোলে বলো তো? খাট থেকে নিয়ে একদম নিচে ফেলে দেয়। শুধু ওকে না, আমাকেও ফেলে দেয়।
আমাকে দেখিও না, ওর ফোনে ভালো লাগে না আমাকে দেখতেছি, অতটা কালো না আমি দেখতে। যতটা কালো ভাবছো ততটা কালো না, তার থেকে বেশি কালো। আচ্ছা, তার থেকে বেশি কালো না, ও খুব ফর্সা। আমার মেয়েকে দেখাও, তাহলে সবাই বুঝতে পারবে। দেখো বেবিটাকে দেখো, দেখছো কতটা কালো দেখাচ্ছে। চলো তাহলে এখন একবার সরাসরি মন্দারমণিতে গিয়ে ফাইনালি আমরা বাসে উঠে গেছি, আর ওই যে ভাই হচ্ছে পেছনের সিটে। এখন তো আমার ভাইকে ভালো লাগছে দেখতে, আর চেহারা দেখো এই যে সত্যি এবার অরিজিনাল এরকম হয়ে আছে। না, ওকে ভালো লাগছে দেখতে, ও অরিজিনাল ওরকম দেখতে। সব থেকে হচ্ছে কি ন্যাচারাল বিউটি আমার মাম্মা। তো এখন হচ্ছে আমরা ফাইনালি বাসে উঠে গেলাম। তো যতটা খারাপ লাগবে ভাবছিলাম ততটা খারাপ লাগছে না। তো যাই হোক, আর মেয়ে তো কিছু খাওয়ালামই না ভয়ে, যদি বমি হয়ে যায় সেই ভয়ে। তো চলো মাঝখানে ব্রেকফাস্টের সময় তোমাদের সাথে একবারে দেখা হবে। তার আগে দেখি টুকটাক যদি কিছু শেয়ার করতে পারি, শরীর যদি দেয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার বর সারা রাত এডিট করে ভিডিও আপলোড করে দিয়েছো? ভিডিও আপলোড করতে পারেনি। তো যাই হোক, থাক জমা, একবারে করা যাবে। তারপর আমার ফেসবুকে একটা রেস্ট্রিকশন চলছে, সেটা আবার 22 তারিখের আগে খুলছে না। তো পেজে আমি হচ্ছে গিয়ে আপলোড করব 22 তারিখের পর থেকে সব ভিডিও, আর ইউটিউবে ফেসবুকে দেব। তবে পেজে হচ্ছে গিয়ে না দেওয়া পর্যন্ত শান্তি নেই। তো যাই হোক, চলো যাওয়া যাক। আমলকি নিয়ে এসছে না? এদিকে ডাকো, সুন্দর খাবার এদিকে নিয়ে এসো। ভালো লাগলে পয়সা দেন, সুন্দর খাবার আছে আমলকিগুলো। হ্যাঁ, কাছে আমলকি খান। ওনার আমলকিগুলো দেখাও, শুধু ওনার মুখ দেখাচ্ছ কেন? তো কাছে না, জোয়ান গোলমরিচ আদা দেওয়া আছে, খান। এটা মশলা দুটো অত নিস না। জলের বোতল করে পাগল হয়ে যাওয়ার পর ড্রাইভার নিজেই জলের বোতল সাপ্লাই করছে বাস চালানো ছেড়ে। বাসটা অটো মোডে সেট করে দিয়েছে। জলের বোতলের টাকা কেটে নিব। হ্যাঁ, কার কাছ থেকে নিবা বলছি? ড্রাইভারের গলা চেপে জলের বোতলের টাকা নিয়ে নিলাম। জলের বোতল দেবে না কখনো হয়। দেখো, ড্রাইভার ভয় পেয়ে গাড়ি থামিয়ে দিয়েছে, আর এখন জলের বোতল সাপ্লাই করে। পাশের লোকটা ভয় পেয়েছে। আমি কি বাসের মালিক নাকি? কারণ সেই আমাকে বলেছে। আমি তো ভিডিও দেখেছিলাম তাই। দেবে চিন্তা করুন। জলের বোতল লিটারের একটা করে জলের বোতল দিচ্ছে, আর আমার বড় আমাকে গল্প দিয়েছে শ্রীমা তোমাকে 1 লিটারের একটা জলের বোতল দেবে। আরে হাফ লিটার করে ডুবা দেবে। গল্পটা তুমি সিটি আসতে হবে। হ্যাঁ, এক মিনিট সিটি আসতে হবে, ওখানে ক্যামেরা লাগানো আছে, দেখলেই আমাকে ফোন করবে। ক্যামেরাগুলো এমনি লাগানো। আচ্ছা তুমি ঘুমাও। এদিকে জুতাটা খুলে দেবো, ওটা নামিয়ে খেলে দাও। কেমন লাগে? ওরে বাবা, খুব বাজে। আমি এরকম রোদ কোনোদিন পাইনি, আজকে প্রথম। বাসে একজন বমি করছিল, বাসের সিটে। আমি একদিকে এদিকে তাকাই যে বমি করছে, এই ম্যাডামের দিকে তাকাই, একবার এদিকে তাকাই, একবার ওদিকে তাকাই। দেখো ওরে বাবা, আমি হলে তো সবাই সব পাই না। আরে ব্রেক মারলে পেটে সব কিছু বাইরে চলে আসে, আবার ঢুকায়। কিন্তু কে আসলে একটা জিনিস, বাসই হয়, যত দামি হয়।
যত দামি হোক না। অটোটা কত সুন্দর খোলামেলা, নাহলে তো আমি ওই সেই করতাম গাড়ি করতাম। তারপরে আমরা বাসে আসবো না, অটোতে আসবো। অটো নিতে হবে। মা কি বলছে? মার একটা লেটেস্ট কথা। মা বলে কি বাসে যাচ্ছিস কেন? টোটো করে নে। ওখান থেকে টোটো করে আসলে আজকে সারাদিনে পৌঁছাতে পারতাম। আমাদের পৌঁছাতে মন্দারমণি, মন্দারমণি পৌঁছাতে 20 থেকে 25 আর মন্দারমণি থেকে দীঘা যেতে কত সময় লাগবে? 1 ঘন্টা 10-15 মিনিট। 20 কিলোমিটার মনে হয়। আচ্ছা, তা আমাদেরকে আমার মনে হচ্ছে আমি আমার মামা বাড়ি যাচ্ছি। আমার মামা বাড়ির লোকেশন ঠিক এরকম, তাই না? ঠিকই বলেছি। মামা বাড়ি যাচ্ছি এদিকটাতেই, মানে গ্রামের রাস্তা যেরকম হয় সেরকম। হেই শ্রী, না থাক আর রাখতে হবে না। ফেজ 2 এটা। সিগন্যাল আমাদেরকে আটকানো হয়েছে সিকিউরিটি। বুকিং কি না আছে? প্রদীপন সিংগুপ্ত। ঠিক আছে। এরকম একটা ছোটবেলার বন্ধু একসাথে ঘোরাঘুরি করেছি। ওই যে সমুদ্র না, এবার গাড়িটা খালি করো। গাড়ি রয়েছে কোথাও, না না বলো না। ঢুকিয়ে দিতে বলছে। চলো কোথায় তুমি যাও, আমি একটু নিম্বুকের অ্যাড দিই। আমরা পৌঁছে গেছি, ডকুমেন্টেশনও হয়ে গেছে, এখন আমরা রুমে যাচ্ছি। তারপরে সমস্ত জায়গাটা দেখাবো। তারপর রৌদ্র কেমন লাগে? রোদ্রটা একটু কম কম লাগছে, আর একটু রোদ্র হলে ভালো হতো। এখন আমরা সুইমিং পুলে নামবো। হ্যাঁ হ্যাঁ, ওদিকে ওখানে সিসা। এখানে পরে আসবে। চলো শ্রী, সুইমিং পুল নামবো আমরা এখন। দেখো সুইমিং পুল, দেখি কতটা জল আছে। বল, পেছনের লোকেশনটা একটু দেখা। আমরা ফাইনালি চলে এসেছি, আর আমি তো কোনোদিন সমুদ্র দেখিনি। আমাকে আস্তে আস্তে এরা এত লেক ফুল করেছে কি বলবো। চল 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 তুমি চল শ্রী, চলো চলো। আবার আসবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শোভিস্লিপ দ্য ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর এখন আছি হচ্ছে বোম্বে বিচে, সবে রুমে ঢুকলাম, রুমটা ক্লিন করছে তাই ব্যালকনিতে এসে বসেছি। আর আমার তো ফার্স্ট সমুদ্র দেখা, সব কিছু নিয়ে ভীষণ ভালো লাগছে এসে নিয়ে, কিন্তু একটা টেনশনে আছি যে মেয়েকে খাওয়াতে হবে। তারপর আর মেয়ে তো ভীষণ এক্সাইটেড যখন দেখেছে সিসো স্লিপার, তারপর ওই ডাকগুলো আছে, তখনই হচ্ছে গিয়ে ও মানে ওখানেই যাবে, আর নিচে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জল বসো জল বসো। এবার চলো তোমাদেরকে একটু পেছনের ভিউটা দেখ। এদিকে হচ্ছে গিয়ে এন্ট্রান্স, আর এইদিকে দেখো এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, আর এই হচ্ছে সুইমিং পুল। তো আমরা একটু পরেই পুলে চলে যাব, মেয়েকে খাইয়ে নেব। আর ওখানে দেখছি খুব বেশি হলে বাচ্চাটার বয়স 7 মাস কি 8 মাস হবে, ওই বাচ্চাটাকে পুলে নামিয়েছে। আর আমি আসার পথে দেখছি এরকম বাচ্চা নিয়ে কি করে আসে ভাই। আমি আসার জন্য আমার লেগে গেল মোটামুটি 3.5 বছর, না হলে অনেক দিন আগেই আসা হতো। আর এখন বেশ ভালো লাগছে, দেখো সমুদ্রের ঢেউগুলো আসছে। আর পুরো রিসর্টটা তোমাদেরকে ঘুরিয়ে অবশ্যই দেখাবো আমি, সেটা তো একটা আলাদা ব্লগ যাবেই। আমি না প্রথমে ভেবেছি ওখানে ওই যে নৌকাগুলো আছে তার মানে মনে হয় ওখানে বালি, ওটা সমুদ্র না, মানে আরো পেছনে সমুদ্র আছে এরকম ভেবেছি। এখন বেশ ভালো লাগছে দেখো। আর আমার মেয়ে তো যাওয়ার জন্য দেখো ক্লিন হয়েছে। হ্যাঁ, এবার যাই, মেয়েকে রেডি করি। ও খাওয়া আমরা নামি, আমি আসি তো করি না ইওয়ান। ভিডিও করেন
শ্রী, এটা তোর মাম্মি আর ওটা তোর মাম্মিকে দেখ গোয়ার টিভিতে দেখাচ্ছে, আর এটা তোর পাপা, তোর পাপাকেও তো দেখাচ্ছে। শ্রী মাম্মি আর পাপাকে টিভিতে দেখাচ্ছে। হ্যাঁ, মাম্মি আর পাপাকে টিভিতে দেখাচ্ছে, টিভি টিভি টিভি। তো আমরা এখন যাচ্ছি বিচে যাবো, এখন একটু সুইমিং পুলে যাবো, ভুলভাল বকছি। আর ওরা সবাই চলে গেছে, আর আমি এখন হচ্ছে গিয়ে একা একা নামছি, কারণ মেয়ের আর তর্স হয়েছে না, আর মেয়ের মামার হচ্ছে আরো বেশি। ছাতা ফাতা তো কিছু নেওয়া হলো না, কি যে অবস্থা দেখছি। কোথায় যাচ্ছি আমরা? সুইমিং পুল। বলো হাই। ওরা কোথায় গেল, ওদেরকে খুঁজে পাচ্ছি না আমি। ওরা দেখো কোথায় চলে গেছে, মেয়েটাকে ওরকম করে রেখে দিয়েছে, কিরকম অসভ্য, মেয়েটাকে ছেড়ে দিয়েছে আর মেয়েটা আমার জন্য ওয়েট করছে। ওদের কোনো ব্যাপার না, কিন্তু আমার মেয়ের খুব ব্যাপার। এখানে হচ্ছে গিয়ে সবাই সুইমিং করছে আর আমরা একটু পরে ঢুকবো। আর সবচেয়ে বড় কথা, আমি যেন বিচে পড়ার জুতো আনিনি, এই জন্য এই জুতো পরে ঘুরে বেড়াতে হচ্ছে। আমি ভুলে গেছি, সব কিছু তো মনে রাখা সম্ভবই না, তবুও শ্রী গো, মাম্মি মাম্মি গো। আর আমার স্নিগ্ধাকে দেখো কত সুন্দর। পিছনে গাড়ি আসছে, পিছনে গাড়ি আসছে। চলো একটু আমি ওখানে যাই। যাও, ঘুরাই নিয়ে আসো। আমার তো খুব ইচ্ছে করছে এখনই চলে যাই, কিন্তু এখন যাওয়া সম্ভব না, যাবও না। ওই দিকটাতে প্রচুর লোক আছে, কিন্তু এই দিকটাতে পুরোটাই ফাঁকা, বিচের এই সাইডটাতে। মানে বিচে যারা এসেছে, এই রিসর্টে যারা আছে, তারা এখন এই দিকটাতে আসেনি। আর ওইদিকে মনে হয় হোটেল ফোটেল আছে, ওদিককার লোকজন এসছে সব। আমাদের বাচ্চা মানুষ।
করবে? এদিকে দেখো, আমি চলে গেলাম ফোন দিয়ে জলের নিচে। হ্যাঁ এইভাবে করবো না, ওই কোনাটায় যাও তোমরা। সিরিকের কথা একটু মনে রাখো। ফাইনালি একটা সুইমিং কস্টিউম পরে চলে এলো। অনেক জল। দাঁড়া, ছবি তুলে দিয়ে। আমাকে নামতে দেবে ড্রেস পরে? হ্যাঁ তুই কোনটা নিয়ে নেবো না, কোনটা ওখানে রেখে দিও। মেয়ে ভয় পাচ্ছে, মেয়েকে ধরো। ওকে ছেড়ে আসবা না, আমি দেখছি। তোর মা তো কোনটা রাখতে পারে ওখানে। এখনই না, পরে 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 নে। ওর ফোন নিয়ে ভয়ে আছে। এদের হচ্ছে না, ঠান্ডা লেগে যাবে। দুজনকেই বলছি উঠে পড়ো, উঠে পড়ো। আয় ওঠ, আয় আয় শ্রী বাবা, এসো। দেখো আমার পাটা কেটে কি হয়ে গেছে। উফ, ফাইনালি আমাদের সুইমিং শেষ হলো। গেছে এক একজন, এই যে প্যান্ট ট্রাইপড সব রেখে চলে গেছে। ওই যে দেখতে পাচ্ছ ওখানে আমার জন্য ওয়েট করছে। আর আমি এখন ইচ্ছে করে একটু দেরি করে যাব। আমাকে রেখে রেখে চলে যাবে আর আমি ওখানে গিয়ে বসে থাকবো? যাবো না, ওখানে থাক, রোদের মধ্যে কেমন লাগে। যাচ্ছে, হ্যাঁ আমরা কি রুমে যাব না? তো যাই হোক, চলো যাওয়া যাক। সমুদ্রের জল কমে যাচ্ছে, দেখতে পাচ্ছ না? পিছনে চলে গেছে, জল কমে নাই। আমাকে এত রেড ফুল কালার কি আছে? আমি না দেখিনি তোদের মতো। আমার ওই দেখো জল কমে যাচ্ছে, জল কমে নাই, পেছনে চলে গেছে। একটু আগে এখানে ছিল। হ্যাঁ তো যখন আসছিলাম তখনকার ভিডিও দেখো, আর এখন ভিডিও দেখো, অনেক চলে গেছে। হ্যাঁ কি হবে? সারা রাত্রে যদি চলে যায় কালকে কি দেবে? আবার বল, আবার বল, আবার বল। না দাদাটা কইলো নে, আমি কি আর কিছু অর্ডার করিনি। আর কিছু কি লাগবে? আমিও না তোমার লাগিয়ে নাও। না না ওই জামাটাও ফিতাটাও লাগাই এটা। শিশি করেছে। না শুরু করো। ও
চলো এখন যাচ্ছি আমরা বিচের দিকে। বিচের দিকে একটু যাবো ভ্রমণে। কতটা জল কত দূর গেছে আর একটু এদিক ওদিক যাবো। কোয়ালিটি ভালো আসছে এখন। এই সাগর পাড়ে এসে আমার মাতাল মাতাল করে। এই গানটা চলো, গানটা চালাবো, কিন্তু এত কালো আসতেছে কেন? পিছনে ক্যামেরা কালো কালো আসছে। বলো কি গান শুনবা? ওই যে ওই গানটা চলো। ঠিক আছে, ওই সাগর পাড়ে ওটা দিয়ে ভিডিওটা বানাবো। করেছে এই যা চলে গেল। চলে গেছে, ঢুকে গেছে। দেখতে পাবো। ওই যে দাঁড়া দাঁড়া, জুম করে নিচ্ছি, জুম করে। তাই তো দেখতে পাবো। এ কই গেল? এইভাবে ভিডিও তো আনা যাবে না। চল তো সমুদ্রের কাছে। বলো কি বলবা? তোমাকে দেখে কাঁকড়াগুলো কি করতেছে? সেই মজা, সেই মজা সত্যি। এই সাগর পাড়ে এসে মাতাল মাতাল লাগে। শুধু শ্রীর মা নাই এখানে। এ দেখো স্টার পিস এদিক ওদিক পড়ে আছে। দেখছো? ওই যে ওদিকে। কি মাছ খাওয়া বলো? কিগুলো কি? অক্টোপাস না জেলিফিশ? জেলিফিশ, কাঁকড়া। এগুলো মাছ কি করবে? দেখো দেখো কি জিনিস। জেলিফিশ খুব বেশি হয়ে গেছে বলে এখন সমুদ্রে। সব তাহলে বাঁচবে। এটা কি মাছ বলো তো? এটা তো লোটে মাছ মনে হয়, তাই না? হ্যাঁ, আমি সেটা দেখেছি। জেলিফিশ অনেক হয়ে গেছে। এই দেখো এটা কি? এটা সাপ। ওই যে ওখানে চলো, নিলাম হচ্ছে। বেশিরভাগ কুচো চিংড়ি। একই তো এইভাবে তো বলবে 50 টাকা, 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 850, 50 টাকা। হয়ে গেল? তুমিও নিয়ে নিতাম। আমি একবার 900 বলতাম। ওই যে আরো নিয়ে এসছি। আবার হবে। এইভাবে বিক্রি হয়ে যায় সব। এবার ফিক্সিং ভালো।
800 টাকা 800 টাকা 850 মিনি টাকা সেট 900 টাকা 900 টাকা 950 টাকা 950 টাকা 1000 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 টাকা চলো এখানে কি হচ্ছে ও এখান থেকে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে তাই তো বলি এত তো যায় আর আসি আমার মুখের থেকে ক্যামেরা নিচ্ছে যদি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে আর লাইক কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, পরের ভিডিও আরও এক্সাইটিং ভিডিও আসতে চলেছে, সবাই কমেন্ট করে জানাবে কত তাড়াতাড়ি ভিডিও চাও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা সুন্দর ব্লগে। টাটা।